বাঙালি হিন্দু বিয়েতে কোলের হাতে শাখা পলা পরা শত বছরের পুরনো প্রথা, যা মূলত বিবাহিত জীবনে পবিত্রতা, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পরিধান করা হয়। সাদা শাখা পবিত্রতা ও শান্তির প্রতীক, আর লাল পলা শক্তি ও উর্বরতার প্রতীক। এটি বৈবাহিক বন্ধন সুদৃঢ় করে এবং হিন্দু রীতিতে একে সধবা নারীর অন্যতম প্রধান অলংকার রূপে চিহ্নিত করা হয়েছে। বিয়ের পর সাধারণত বাঙালি সমাজেই মহিলাদের হাতে শাখা পলা দেখা যায়। এই শাখা পলা পরার চল কিভাবে শুরু হলো? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, শঙ্কাসুর নামে এক মহা শক্তিশালী অসুর স্বর্গমর্ত জুড়ে প্রচন্ড তাণ্ডব শুরু করে। শঙ্কাসুরের অত্যাচার প্রতিরোধ করতে না পেরে স্বর্গের সব দেবতা বিষ্ণুর শরণাপন্ন হন। এই দানবকে বধ করেন নারায়ণ, কিন্তু শঙ্খ নামক এই অসুরের স্ত্রী ছিলেন তুলসী। স্বামীর প্রাণ ভিক্ষা করে তিনি বিষ্ণুর নামে প্রচন্ড ধ্যান শুরু করেন। এই ধ্যানে বিষ্ণু সাড়া দিলেন, কিন্তু শঙ্কাসুরের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন তিনি রাখতে পারেন না। তখন তিনি নিহত শঙ্কাসুরের হাড় দিয়ে সাদা রঙের চুড়ি তৈরি করে দেবী তুলসীকে দেন। স্বামীকে কাছে পাওয়ার প্রতিভূ হিসেবে এই চুড়ি নিজের হাতে পরে থাকেন তুলসী। সেই থেকে স্বামীর মঙ্গল কামনায় শাখা পরার রীতি প্রচলিত হয়। শাখা পরার চল কিভাবে বাঙালিদের কাছে এলো? বাংলা মূলত মাঝিদের দেশ ছিল। বহু যুগ আগে মৎস্যজীবীরা দিনের পর দিন নদীর সমুদ্রে পড়ে থাকতেন। মাঝিদের আর্থিক অবস্থা কোনো দিনও সেই রকম ভালো ছিল না, তাই বিয়ের সময় স্ত্রীকে সোনার উপর গয়না দেওয়ার সামর্থ্য ছিল না। শঙ্খ পলার চুড়ি উপহার দিতেন তারা। সেই থেকেও বিবাহিত মহিলাদের হাতে শাখা পলা পরার রীতি প্রচলিত হয়েছে বলে মনে করেন অনেকেই। পলা পরার কোনো পৌরাণিক ব্যাখ্যা পাওয়া যায় না, তবে লাল প্রবাল দিয়ে তৈরি পলা স্বাস্থ্যের জন্য উপকারী। হাতে পলা পরলে রক্ত অল্পতার সমস্যা কমে যায় বলে মনে করা হয়।